তা কিয়ামত নৌফল এক নাম রাজিও না কিয়ামত নৌফল এক নাম রাজিও আম্বিয়াও আউলিয়াও মুহতাজিও সুদো জোদাস রহমাতাল লিল আলামিন মসজিদাও শুধ হামারো ইয়ে জমিন। দুনিয়ার মানুষেরা রে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, এ নবীজি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে তামাম জাহানের রহমত হিসাবে প্রেরণ করলাম। আমি আপনাকে তামাম জাহানের রহমত হিসাবে প্রেরণ করলাম, বরকত হিসাবে প্রেরণ করলাম। শুধু দুনিয়ার জমিনের জন্য না, তামাম জাহানে যা কিছু আছে 18,000 মাখলুকাত আছে গো, 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর আছে। সকল নবী রাসূল পয়গম্বরের এবং কি 18,000 মাখলুকাতের সব কিছুর জন্য নবী হিসাবে প্রেরণ করলাম। শুধু নবী হিসাবেই প্রেরণ করলাম না গো, শুধু নবী হিসাবেই প্রেরণ করলাম না, আমি আল্লাহ সব থেকে দামি করিয়া, সব থেকে মর্যাদা দিয়া গো, সব থেকে দামি করে, সব থেকে সুন্দর করে, সব থেকে সুঠামো করে নবীজি গো আমি বানিয়েছি আপনাকে। কেন না আমি আল্লাহ 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর দুনিয়ার জমিনে পাঠাইয়া দিলাম। কোন নবী রাসূল পয়গম্বরকে কোনো দিন আমি আল্লাহর পবিত্র আরশে মুআল্লায় আনি নাই। আমি আল্লাহর পবিত্র আরশে মুআল্লায় দাওয়াতি মেহমান করে আনি নাই। ওগো নবীজি 1,00,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বরের মধ্যে একজনই নবী আছে গো, একজনই নবী আছে। সেই নবীটা হলো আপনি, সেই নবীটা হলো আপনি। এই আপনাকে সব থেকে দামি করে বানিয়েছি বিদায় আমি আল্লাহ আপনাকে আমার পবিত্র আরশে মুআল্লায় এনে সরাসরি প্রেমের আলাপ করেছি। কন্যা একটু সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা রে হযরতে জিবরাইল আমিনকে আমার আল্লাহ ডাকদা বলতেছে, ও জিবরাইল রে তুমি একটু যাও না, তুমি একটু যাও না। আমার বন্ধুরে না দেখলে যে আমার ভালো লাগতেছে না গো, আমার বন্ধুকে না দেখলে যে ভালো লাগে না, তুমি একটু যাও না, তুমি একটু গিয়া আমার বন্ধুরে নিয়ে আসো, আমার বন্ধুরে দাওয়াতি মেহমান করে নিয়ে আসো। কেন না আমার বন্ধু যদি আমার আরশে না আসে, আমার আল্লাহর যে আমি আল্লাহর যে ভালো লাগতেছে না, তুমি একটু যাও না, তুমি একটু গিয়া আমার বন্ধুরে নিয়ে আসো। হযরতে জিবরাইলকে ডাকদা বলেন, জিবরাইল রে তুমি যাবা, কিন্তু তোমার একটা সতর্কবাণী দিয়া দেই, আমার বন্ধু আমার রহমাতাল লিল আলামিন কিন্তু ঘুমাইছে। ও জিবরাইল আমার রহমাতাল লিল আলামিন কিন্তু ঘুমাইছে, আমার রহমাতাল লিল আলামিনের ঘুমের মধ্যে যেন কোনো ডিস্টার্ব না হয়। যাও রে জিবরাইল, যাও রে। ও জিবরাইল তুমি যাও না, তুমি গিয়া আমার রহমাতাল লিল আলামিনকে আমার বাড়ির দাওয়াতি মেহমান করে নিয়ে আসো। বাবারা গো, ও কাস্তলার বাবাজিরা, ও আমার কাস্তলার ভাইরা গো, হযরতে জিবরাইল আমিনকে আমার আল্লাহ পাঠিয়ে দিলেন। পাঠিয়ে দেওয়ার পর হযরতে জিবরাইল আসিয়া আমার দয়াল দরদি নবীজির ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ডুকরিয়ে ডুকরিয়ে ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে, কান্না করতেছে। এদিকে আমার আল্লাহ আমার দয়াল দরদি নবীজি আমার রহমাতাল লিল আলামিনের স্বপ্নের মধ্যে আইসা বলতেছে, ওগো নবীজি গো, আপনার ঘরের দরওয়াজার সামনে যে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলাম, নবীজি গো আপনি একটু উঠেন না, আপনি একটু উঠেন, আপনার ঘরের দরওয়াজা খুলে দেখেন না
হযরতে জিবরাইল আমিন যেন কি খবর নিয়ে গেছে। উঠেন না, উঠেন গো, উঠেন। আমার দয়াল দরদি নবীজি, আমার দয়াল দরদি নবীজি তার পবিত্র ঘর থেকে বের হয়ে তার দরজা মুবারক খুলিয়া, দরজা মুবারক খুলিয়া আমার দয়াল দরদি নবীজি গো হযরতে জিবরাইল আমিনের সামনে দাঁড়ায় গেছে। হযরতে জিবরাইল কোনো কথা বলে না। হযরতে জিবরাইল দুইটা চোখের পানি ছাইরা দিয়া আমার দয়াল দরদি নবীজির পার মধ্যে দুইটা গাল ঠেকাইয়া দিছে। গাল ঠেকাইয়া দিয়া কয়, নবীজি এই আপনার দুইটা কদম যে আমার আল্লাহ পাকের দরবারে যাবে গো, আপনার দুইটা কদম আমার আল্লাহর দরবারে যাবে, আল্লাহর দরবারকে ধন্য করতে যাবে গো, আল্লাহর দরবারকে ধন্য করতে যাবে। আপনি চলেন না বাবা গো। কিতাব সাক্ষী দেয় আল্লাহ রাসূল দাঁড়ানো, হযরতে জিবরাইল দাঁড়ানো। হঠাৎ করে আসমানে বিকট শব্দ হলো গো। হযরতে জিবরাইল আমিন পরিচয় করে আর দেয়, নবীজি হাদা বাবু মিনাস সামা, নবী গো এটা হলো আসমানের একটা দরজা খোলার আওয়াজ। এভাবে আস্তে 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 আল্লাহ রাসূলকে নিয়া, আল্লাহর হাবিবকে নিয়া তার পবিত্র আরশে মুআল্লায় গেছে। আরশে মুআল্লায় যাওয়ার পর, আল্লাহর আরশে মুআল্লায় যাওয়ার পরে হযরতে জিবরাইল আল্লাহ পাকের দরবারে গিয়া কয়, ও আল্লাহ আপনার হাবিবকে যে নিয়ে এসেছি, আপনার হাবিবকে নিয়ে এসেছি। আল্লাহ ডাক কয়, জিবরাইল রে আমার বন্ধুরে তুমি একটু, আমার বন্ধুরে তুমি গিয়া তাড়াতাড়ি আমার পবিত্র আরশে মুআল্লায় নিয়ে আসো। আল্লাহর হাবিব তার জুতা মুবারক, তার পবিত্র জুতা মুবারকটা, তার পবিত্র জুতা মুবারকটা বাহিরে রাখিয়া, আল্লাহর আরশের মহল্লার বাহিরে রাখিয়া পবিত্র আরশে প্রবেশ করতে নিছেন। আল্লাহ ভিতর তো ডাক কয়ে, ও নবীজি ওগো রহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ যেই জিনিস বানাইছি, আপনি রহমাতাল লিল আলামিন যেই জিনিস ভাবিয়া জুতা রাখছেন, কথা কিন্তু সত্য। ওগো নবীজি আমি তামাম জাহানে যা কিছু বানিয়েছি গো, আমি তামাম জাহানে যা কিছু সৃষ্টি করেছি, সব থেকে দামি করিয়া, সব থেকে সুন্দর করিয়া, সব থেকে সুঠামো করিয়া, সব থেকে দামি করিয়া, সব থেকে পবিত্র করিয়া বানিয়েছি আমার আরশ গো। ও নবীজি কিন্তু আপনার জুতার চাইতে আমার আরশ দামি না? কন্যা একটু সুবহানাল্লাহ। আপনার জুতার চাইতে আমার আরশ দামি না? আসেন গো আসেন, আপনার পবিত্র জুতা মুবারকের দুলি যদি আমার আরশ না পায়, আপনার পবিত্র জুতা মুবারকের দুলি যদি আমার আরশ না পায়, আমার আরশ কিন্তু অপমানিত হবে গো নবীজি, আমার আরশ কিন্তু অপমানিত হবে। নবী গো আপনার পবিত্র জুতা মুবারকের ধুলি মুবারক দিয়া আমার আরশটারে একটু জান্না পবিত্র কইরা, আরশটারে একটু জান্না দন্ন কইরা, কন্যা একটু সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর পবিত্র আরশে গেলেন। বাবা রে কিতাব সাক্ষী দেয় একটা তীরের মধ্যে যতটুকু পাশ আছে রে বাবা, একটা তীরের মধ্যে যতটুকু পাশ আছে গো, এই তীরের মধ্যে পাশাপাশি আল্লাহ এবং আল্লাহ রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল সামনাসামনি বসিয়া প্রেমের আলাপ করে রে বাবা। কোন দিয়া 27টা বছর কাইটা যায় আল্লাহ জানে না, আল্লাহ জানে না, আল্লাহ রাসূলও জানে না। কেন না? আল্লাহ রাসূল এশারের নামাজ পড়ে ঘুমিয়েছিল, আল্লাহ রাসূল এশারের নামাজ পড়ে ঘুমিয়েছিল। এশারের নামাজের পর আল্লাহর আরশে গেলেন। আল্লাহ যখন তার রাসূলকে, যখন তার নবীকে তার বাড়ি থেকে বের করলেন, তখন থেকে আল্লাহর নবীজির সময়টাকে অফ করে দিলেন। কোন সুবহানাল্লাহ। অফ করে দিলেন, অফ করে দিলেন। 27 বছর কাটলো। আবার একই রাত্রের মধ্যে বাবা কি কেরামতি! ও কাজতলা পশ্চিম পাড়া এলাকার বাবাজিরা দিলের কান লাগাইয়া শুনো গো। আর
বাহিরে থাকিও না, আর বাহিরে থাকিও না, বাহিরে স্টার জলসা টিভি বন্ধ করিয়া মাহফিলের দিকে আসো গো, মাহফিলের দিকে আসো, আর এদিক সেদিক ঘোরাফেরা করো না। আল্লাহ রাসূলকে, আল্লাহর হাবিবকে যখন আল্লাহর হাবিবের বাড়ি থেকে বের করলেন, বাড়ি থেকে বের করার পর তখনই তার সময়টাকে অফ করে দিলেন। তখন কি গো, তখন কি আল্লাহর হাবিব কি কেরামতি করলেন? আল্লাহর হাবিবকে দিয়ে আল্লাহ কি কেরামতি করাইলেন? আল্লাহর হাবিবকে দিয়া আল্লাহ একই রাত্রের মধ্যে 27টা বছর কাটাইলো। বাবা গো গো, একই রাত্রের মধ্যে 27টা বছর কাটাইলো। একই রাত্রের মধ্যে এশারের নামাজ পড়লো। নামাজ পড়ার পর আল্লাহর পবিত্র আরশে মুআল্লায় গেল। আল্লাহর পবিত্র আরশে মুআল্লায় যাওয়ার পর, আল্লাহর পবিত্র আরশে মুআল্লায় যাওয়ার পরে একই রাত্রের মধ্যে বাবা গো আবার এশারের নামাজ পড়ে যাওয়ার পরে আবার ফজরের নামাজের ইমামতি করে। কন্যা একটু সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষেরা রে শুধু তাই না, আল্লাহর হাবিবের আসার সময় হয়ে গেল। আল্লাহর হাবিব চলে আসবেন, আল্লাহর হাবিব চলে আসবেন, আল্লাহর হাবিব চলে আসবেন। 27 বছর হয়ে গেছে। আল্লাহ রাসূল ডাক কয়, প্রভু গো, ও প্রভু, এখন যে চলে যাব গো। এখন আল্লাহ রাসূলকে আমার আল্লাহ ডাক কয়, রহমাতাল লিল আলামিন গো, ও নবীজি, আপনি আমার আরশে এসেছিলেন 2টা জিনিস হাদিয়া নিয়া। আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আল্লাহ যে আপনি নবীজিকে 2টা জিনিস হাদিয়া দিতে চাই। আমার নবী ডাক কয়, প্রভু গো, কি হাদিয়া চান, কি হাদিয়া দিতে চান? দেন গো প্রভু, দেন, আপনার যা খুশি তাই দেন, আপনাকে আপনার হাদিয়া নেওয়ার জন্য আমি প্রস্তুত। দেন গো দেন, কি হাদিয়া দিবেন? দেন গো দেন, কি হাদিয়া দিবেন? আমার নবীকে ডাক কয়, নবী গো, আজকে থেকে আপনাকে আমি 2টা জিনিস হাদিয়া দিয়া দিলাম, 2টা জিনিস উপহার দিয়া দিলাম গো, 2টা জিনিস উপহার দিয়া দিলাম। কেন না, আপনি নবী না বড় উম্মতের কান্ডারি গো, আপনি নবী না বড় উম্মতের দরদি, আপনি নবী না বড় উম্মতের কান্ডারি। এই জন্য আপনার উম্মতদের জন্য আজকে থেকে 50 ওয়াক্ত নামাজ দিলাম বরাদ্দ করিয়া। আজকে থেকে গো আপনার উম্মতদের জন্য 12 মাস রোজা দিলাম বরাদ্দ করিয়া। জানগো নবী যান, জানগো নবী যান, আজকে থেকে আপনার উম্মতদেরকে এই হুকুমগুলা দিয়া দেন। আমার নবী ডাক কয়, প্রভু গো, যাই গো প্রভু যাই। আল্লাহর হাবিব সসম্মানে আল্লাহর পবিত্র আরশে মুআল্লা থেকে চলে আসলেন। একটু সুবহানাল্লাহ কোন। আল্লাহর আরশে মুআল্লা থেকে চলে আসলেন। এদিকে মুসা পয়গম্বর, আল্লাহর নবী মুসা পয়গম্বর কার কাছে যেন খবর পেয়েছে আল্লাহর হাবিব, আল্লাহর নবী আল্লাহর পবিত্র আরশে গেছে, আল্লাহর পবিত্র আরশে গেছে। কেননা মুসা পয়গম্বর একদিন কম 40টা বছর আল্লাহর দেখার জন্য, আল্লাহর চেহারা মুবারক দেখার জন্য তুর পাহাড়ে কথা বলল গো, কিন্তু আল্লাহ দেখা দিল না, আল্লাহ দেখা দিল না। এই জন্য আল্লাহ রাসূল, আল্লাহর নবীজি শেষ জামানার আখিরি জামানার পয়গম্বর আল্লাহর আরশে গেছে গো, আল্লাহর আরশে গেছে। এই জন্য আল্লাহ রাসূল থেকে, আল্লাহর হাবিব থেকে, আল্লাহ রাসূলের থেকে আল্লাহর বাড়ির গ্রাম নিবে, আল্লাহর পবিত্র আরশে মুআল্লার গ্রাম নিবে গো, আমার আল্লাহ পাকের গ্রাম নিবে। এই জন্য গো মুসা পয়গম্বর দাঁড়িয়ে রয়েছেন, এই জন্য মুসা পয়গম্বর দাঁড়িয়ে রয়েছেন। কেননা আল্লাহর নবী আল্লাহর আরশে মুআল্লায় গেছিলেন, সেখান থেকে আল্লাহর আরশে মুআল্লার একটা নূর আল্লাহর রাসূলের চেহারার মধ্যে লাগবে। সুবহানাল্লাহ কোন একটু। আল্লাহ রাসূলের চেহারা মুবারকের মধ্যে আল্লাহর আরশে মুআল্লার একটা নূর লাগবে।
এই জন্য বাবারে, এই জন্য সেই নূর দেখার জন্য আরো একটা কল্পনা। কেননা যতবার আল্লাহ রাসূলকে আল্লাহর আরশে মুআল্লায় পাঠাতে পারবে, ততবারই গো আল্লাহর আরশে মুআল্লার গ্রাণ নিতে পারবে, আল্লাহর আরশে মুআল্লার নূর নিতে পারবে গো। এই জন্য মুসা পয়গম্বর দাঁড়িয়ে রয়েছে, আল্লাহর হাবিব দাঁড়িয়ে রয়েছেন, আল্লাহর হাবিব দাঁড়িয়ে রয়েছেন। এখন আসিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ গো। ও নবীজি, আল্লাহর পবিত্র আরশে গেছিলেন, আল্লাহর পবিত্র আরশে গেছিলেন, কি হাদিয়া নিয়ে আসলেন গো নবীজি গো, কি হাদিয়া নিয়ে আসলেন? আল্লাহ রাসূল ডাকদা কয়, মুসা নবী গো, আমার আল্লাহ আমার উম্মতদেরকে ভালোবাসিয়া, আমার উম্মতদেরকে মহব্বত করিয়া, আমার উম্মতের কান্ডারি আমি দেখা, আমার উম্মতদেরকে মহব্বত করিয়া, আমার যেই সকল উম্মতেরা বেলাইনে আছে, সেই সকল উম্মতদেরকে সঠিক লাইনে আনার জন্য, আমার সেই সকল উম্মতেরা জাহান্নামী হয়েছে, সেই সকল উম্মতদেরকে জান্নাতি করার জন্য আমার আল্লাহ আজকে থেকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। আজকে থেকে গো 12 মাস রোজা ফরজ করে দিলেন। মুসা নবী ডাক কয়, ওগো আল্লাহর নবীজি, আপনি না বড় উম্মতের কান্ডারি, আপনি না বড় উম্মতের কান্ডারি, আপনি না বড় উম্মতের দয়াল দরদি নবীজি, আপনি কেমনে এতগুলা জিনিস আনলেন, এতগুলা জিনিস কেমনে আনলেন গো? আল্লাহ রাসূল আপনার উম্মতদের যে বড় কষ্ট হবে গো, আপনার উম্মতদেরকে যে বড় কষ্ট হবে গো, আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনি একটু যান না, আপনি একটু গিয়া আল্লাহ রাসূল যান না, আপনার আল্লাহর কাছ থেকে, আপনার মালিকের কাছ থেকে একটু কুকুটু মিনতি করিয়া নামাজগুলা কমায় নিয়ে আসেন, রোজা কমায়া নিয়ে আসেন। বাবা রে, কিতাব সাক্ষী দেয় একই রাত্রের মধ্যে 27 বছর কাটাইলেন। শুধু তাই না, একই রাত্রের মধ্যে একবার যায় নাই, আরো সে একবার যায় নাই, একই রাত্রের মধ্যে আমার দয়াল দরদি নবীজি আমার আল্লাহর আরশে গেছে হলো 9 বার। কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর আরশে গেছে 9 বার। 9 বার যাওয়ার খাতিরে আমার আল্লাহ 5 নং 45 ওয়াক্ত নামাজ দিছে কমাইয়া, নামাজ তো দেয় নাই কমাইয়া, শুধু নামাজি না গো, 12 মাস রোজা থেকে 11 মাস রোজা দিছে কমাইয়া। আমার আল্লাহ ডাক কয়, বন্ধু গো, ও বন্ধু, আজকে থেকে আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে নামাজ পড়বে 5 ওয়াক্ত। আজকে থেকে আপনার উম্মতেরা দুনিয়ার জমিনে রোজা রাখবে 1 মাস। আমি আল্লাহ কথা দিলাম গো, আমি আল্লাহ কথা দিলাম, এই সব কিছুর জন্য ফুল সওয়াব দিয়া দিলাম। কোন একটু সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব তার 63টা বছরের জিন্দেগি ইয়া হাবলি উম্মতি বলে কেঁদে গিয়েছেন। বাবারা গো, ও আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব উম্মতদের জন্য কি না করছে বাবারে। আল্লাহর হাবিব একদিন জোহরের নামাজ পড়ে ঘুমাইছে, আল্লাহর হাবিব জোহরের নামাজ পড়ে ঘুমাইছে। আমার আল্লাহ জিবরাইলকে ডাক কয়, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এভাবে ঘুম পারে গো, আমার বন্ধুর উম্মত কিন্তু একটাও আমি জান্নাতে দিতে পারবো না, সব উম্মত কিন্তু জাহান্নামে চলে যাবে। তুমি একটু যাও না, ও জিবরাইল, তুমি একটু যাও না, তুমি গিয়া আমার বন্ধুর কাছে সংবাদটা দিয়া দাও, আমার বন্ধুর কাছে সংবাদ দাও গো। হযরতে জিবরাইল চলে আসলেন সরাসরি আমার দয়াল দরদি নবীজির ঘরে। কোন একটু সুবহানাল্লাহ। দয়াল দরদি নবীজির ঘর মুবারকে আসিয়া আল্লাহ রাসূল ঘুমে, আল্লাহ রাসূলকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আমার আল্লাহ যে একটা দুঃখের সংবাদ দিয়া পাঠাইয়া দিছে, ও নবীজি, আমার আল্লাহ যে একটা দুঃখের সংবাদ দিয়া পাঠাইয়া দিছে। নবী ডাক্তার কয়, জিবরাইল রে, কি দুঃখের সংবাদ? তুমি কও না। আমার আল্লাহ যে বলে দিল,
আপনি নবী যদি এভাবে ঘুম পারেন গো, আপনি নবী যদি এভাবে ঘুম পারেন, আপনার উম্মত কিন্তু সবগুলা জাহান্নামে চলে যাবে। আমার নবী ডাক কয়, জিবরাইল রে, আমার এই ঘুমের কারণে যদি আমার উম্মত সব জাহান্নামে যায়, আমি নবী কথা দিলাম রে, আমি নবী কথা দিলাম, আজকে থেকে আমি পারবো না ঘুম, আজকে থেকে আমি আসবো না ঘুম, যতক্ষণ পর্যন্ত আমার এই উম্মতদের নাজাতের সংবাদ না আসবে, ততক্ষণ আমি ঘুম পারবো না। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, মদিনার মধ্যে কায়ের হেরা পাহাড় আছে বাবা, ওই কায়ের হেরা পাহাড়ের মধ্যে, ওই গায়ের হেরা পাহাড়ের মধ্যে মাথা ঠেকাইয়া তার বাবারে বাবা কইয়া ডাকে না, তার মারে মা কইয়া ডাকে না, আমার আল্লাহরে আল্লাহ কইয়া ডাকে না, তার পরিবার পরিজনকে কিছু বলে ডাকে না, তার কলিজার টুকরা ইমাম হাসান ইমাম হুসাইনকে ডাকে না, তার প্রথম খলিফা হযরত আবু বকরকে ডাকে না। পাথরের মধ্যে মাথা ঠেকাইয়া কথা হলো একটাই, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ গো আমার উম্মতের কল্যাণ কোন গতি, সুবহানাল্লাহ। কোন এই দয়াল দরুদি নবীজি পাথরের মধ্যে মাথা ঢেকাইয়া কান্দে, জোহরের নামাজের পড়া পাথরের মধ্যে মাথা ঢেকাইয়া কান্দে, আসরের নামাজের সময় হইয়া যায়, আল্লাহ রাসূলকে কেউ পায় না। চারজন সাহাবী বাবা গো মসজিদে নববীতে আসলো, মসজিদে নববীতে আসলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, চারজন সাহাবী মসজিদে নববীতে আযান হয়ে গেল। মসজিদে নববীতে আযান হয়ে গেছে, আল্লাহ রাসূলের আশায় বসে রয়েছে, কখন গো কখন আসবে আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল ইমামতি করবে, আল্লাহ রাসূলের পিছনে বসে আমরা পিছনে নামাজ পড়ব। কোন সুবহানাল্লাহ। আমরা আল্লাহ রাসূলের পিছনে নামাজ পড়ব গো, কখন আসবে আল্লাহ রাসূল, কখন আসবে? চলে আসে না, নামাজের ওয়াক্ত ফুরাইয়া যায়, আল্লাহ রাসূল আসে না, আল্লাহ রাসূল আসে না। কেউ দেখেন সাহাবীরা নবীকে কেমন আত্মসম্মান করত, কেমন ভালোবাসত রে বাবা। কেউ ইমামতি করে নামাজ পড়ায় না, কেন না? যখন ইমামতি করে যদি নামাজে দাঁড়ায়, আল্লাহর হাবিব যদি চলে আসে, এটা তো বড় ধরনের বেয়াদবি হয়। কেউ ইমামতি করে না, একা 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 নামাজ পড়ে। বাবা রে, একদিন হয়ে যায়, 2 দিন হয়ে যায়, 3 দিন হয়ে যায়, 3 দিনের কালা নবী নাই, নবী নিখোঁজ রে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলো গরম মানুষ বাবা। কি মানুষ? গরম মানুষ। এক জাতি মানুষ আছে, কিছু কইলে রাগ উঠে যায়, কথা কোন ঠিক কিনা? আমার বাবারা, শুধু তাই না গো, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি হলো একেবারে নরম মানুষ। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘর থেকে তরবারি মোবারক বের করিয়া ডাক দেখায়, মদিনার কাফের মুশরিকেরা রে, ও মদিনার কাফের মুশরিকেরা গো, আমার নবী কই? আমার নবীরে কোথায় রাখছ? বের করো। আমরা থাকতে আমার নবীরে তোমরা কেনে মারলা রে? আমার নবীরে কেনে মারলা? বের করো রে। সাহাবীদের হৃদয় কিন্তু সৌসির হয়ে যাইতে যাই। চাচা কোন যাই না বোন, যাবেন না, যাবো না, একটা মানুষ নড়বেন না। কারো যদি প্রস্রাবের বেগ হয়, 1 আঙ্গুল তুলবেন, পারবেন না গো বাজান? 1 আঙ্গুল তুলবেন। যদি সর্বোচ্চ ছোট ঘর পর্যন্ত যাওয়া লাগে, 2 আঙ্গুল তুলবেন। কথা বলছেন তো? যদি কালে আপনি হাত তুলন ছাড়া ওইটা যান, কথা বলছেন জানি, হাত তুলন ছাড়া ওইটা যান, আপনার প্রস্রাবের ব্যাগও না, পায়খানার ব্যাগও না, আপনার কিছুর ব্যাগও না, আপনার হচ্ছে চুরুটের ব্যাগ। কথা বলছেন তো? চুরুট চিনেন তো? চিনেন তো? বিড়ি, বিড়ি। শিক্ষিত ভাষায় কয় সিগারেট। কি কয়? শিক্ষিত ভাষায় কয় সিগারেট। তো বাজান, সিগারেটের কথা যখন বললাম, একটু মজা করি, একটু মজা করি। যেমন সিগারেটের মাথায় তো আগুন ধরালেন, মুখে দিলেন কি? মাথায় তো আগুনটা ধরাইলেন আপনি ম্যাচ দিয়ে, মুখেটা দিলেন কি? না, আমরা না, আপনাদের কথা বলতেছি না। মানুষের যে বিড়ি খায়, তারা তো মানুষের মুখে, মানে বিড়ির মুখে দিয়া মাথায় আগুন ধরায় না। মাথায় আগুন ধরায়, মুখে দেয় কি? কথা কয় না। মুখে মানে বিড়িটা তো মুখে দিছে রে বাজান, মুখে দিয়া বিড়ির মাথায় আগুন ধরাইছে, এখন মুখেটা দেয় কি? হ্যাঁ, ধোঁয়া না বাজান, কোন যাব না। হ্যাঁ, চাচা কইছে যে কথা মেজ বাজান মুখে আনন্দ জান, যে কথা মুখে আনতে পারে আপনার মুখে দেন, আপনার শরম করে না? হ্যাঁ, আপনার শরম করে না? যাই, আমার বাবার, আমার বন্ধুরা রে, আমার বড় খেয়াল করিয়া শুনেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক কয়,
ওরে ওমর রে, মাথা গরম করিও না, মাথা গরম করিও না, চলো আমরা আল্লাহ রাসূলের তালাশে বের হয়ে যাই। আল্লাহ রাসূলের তালাশে বের হয়ে যাই। চলে গেল 4 জন সাহাবী আল্লাহ রাসূলের তালাশে। আস্তে 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 সেই গায়ের হেরা পাহাড়ের মধ্যে গেছে গো। গায়ের হেরা পাহাড়ের মধ্যে গিয়া একটা উটওয়ালা একটা ক্ষেতের মধ্যে অনেকগুলা উট চড়াইছে বাজান। উট চড়াইছে, উটের রশিগুলা হাতের মধ্যে বাঁধা, হাতের মধ্যে বাঁধা গো, হাতের মধ্যে বাঁধা। হযরত আবু বকর যে ডাকদা কয়, ওটের রাখাল গো, তুমি কি আমার নবীরে দেখছো নি? ডাকদা কয়, আমরা তো নবীরে চিনি না। নবীরে চিনি না ভাই, তোমার নাম কি? কয়, আমার নাম হলো আবু বকর। ডাকদা কয়, আবু বকর ভাই, আমরা তো নবীরে চিনি না, আমরা নবীরে চিনি না। পাহাড়ের মধ্যে একটা পাগল আছে, পাহাড়ের মধ্যে একটা পাগল আছে গো। আজকে 3টা দিন হয়ে যায়, আজকে 3টা দিন হয়ে যায়, একটা সেকেন্ডের জন্য মাথা উঠায় না, একটা সেকেন্ডের জন্য মাথা উঠায় না, খালি হাবলি উম্মতি বলে কান্দে। ও আবু বকর ভাই, পাগলটারে লইয়া যাও, আজকে 3টা দিন হয় আমার একটা উটো ঘাসের মধ্যে মুখ ঠেকায় না। পাহাড়ের দিকে মিটাই মিটাই কান্দে। কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, 4 জন সাহাবী সবাই গিয়া সুপারিশ করে, কাজ হয় না। ডাকদা কই, এখন হাসান হুসাইন রে ছাড়া কাজ হবে না, হাসান হুসাইন রে ছাড়া কাজ হবে না। ফাতেমার বাড়ি চলে গেলেন। সকল সাহাবীর চোখে পানি, সকল সাহাবীর চোখে পানি গো। কারো কথায় কাজ হলো না, কারো কথায় কাজ হয় না। কয়, ফাতেমার ছাড়া হাসান হুসাইন রে ছাড়া কাজ হবে না। চলে গেলেন ফাতেমার বাড়ি। আস্তে আস্তে সকলে আসলেন। এখন ফাতেমা ডাকদা কয়, বাবা গো, আপনার উম্মতদের জন্য, আপনার উম্মতদের জন্য আমার কলিজার টুকরা। শুধু তাই না, আপনার ও বাবা যান, আপনার একটা কলিজারে 2টা ভাগ করলে 2টা খণ্ড হয়। একটা হলো আমার সন্তান ইমাম হাসান, আর একটা হলো ইমাম হুসাইন। ও বাবা যান, শুধু তাই না গো বাবা যান, শুধু তাই না, আপনার 2টা কলিজার টুকরারে আল্লাহ রাস্তায় দিলাম কুরবানি করিয়া, আপনার উম্মতের জন্য কুরবানি করলাম, আপনার উম্মতের জন্য ভাগাভাগি করলাম গো। আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আমার আল্লাহ ডাকদা কয়, জিবরাইল গো, তুমি যাও না, তুমি যাও না, আমার বন্ধুর সেজদা যে কবুল হয়ে গেছে, আমার বন্ধুর সেজদা যে কবুল হয়ে গেছে গো, আমার বন্ধুরে গিয়ে খবর দাও। আমার বন্ধুর একটা উম্মত আমি কিয়ামতের ময়দানে আমার বন্ধুর কাছে না শুই না জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ কোন জোরে একটু, আরে মিয়া জোরে কোন সুবহানাল্লাহ। আমরা হলো সেই নবীর আখিরি জামানার সেই উম্মত, যেই উম্মতদের জন্য আল্লাহ ঘোষণা দিয়েছেন, যেই উম্মতদের জন্য আল্লাহ ঘোষণা দিলেন, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ কথা দিলাম গো, আপনি নবীর কথা ছাড়া কোনো উম্মতকে জাহান্নামে দিব না। সুবহানাল্লাহ। এই নবীজি কেমন উম্মতের কান্ডারি ছিল, এই নবীজি কেমন উম্মতের কান্ডারি ছিল রে বাবা। আমার উস্তাদ মুফতি নাসির উদ্দিন হুসাইনি সাহেব হুজুর প্রত্যেকটা ওয়াজের মধ্যে একটা ওয়াজ করে থাকতেন। আল্লাহর বান্দা আজকে দুনিয়ায় নাই, আজকে আমার উস্তাদ একটা কথা বলতেন গো, আজকে আল্লাহর বান্দা দুনিয়ায় নাই, আল্লাহর বান্দা চলে গেছেন। আল্লাহর বান্দা একটা সব সময় কথা বলতেন, আল্লাহর নবী 63টা বছর, 63টা বছর ইয়া হাবলি উম্মতি বলে কেঁদে গিয়েছেন, ইয়া হাবলি উম্মতি বলে কেঁদে গিয়েছেন। আল্লাহর হাবিব 5টা বিপদের কথা বলেছেন, 5টা বিপদের কথা বলেছেন। আল্লাহর নবী মাঝে মধ্যেই ডেকে ডেকে বলতেন, সাইয়াবাতুরি হুদু ওয়াকিয়া। পুরানো পাকের মধ্যে 2 জায়গায় 5টা বিপদের কথা আলোচনা করেছেন। কবরের বিপদের কথা আলোচনা করেছেন, মানব জীবন ভবিষ্যৎ জীবনের বিপদের কথা আলোচনা করেছেন, দুনিয়ার বিপদের কথা আলোচনা করেছেন। আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি, আহারে কার এই 5টা বিপদ শেষ, কার এই 5টা বিপদ সামনে আসতেছে। আহারে যার 5টা বিপদ সামনে আছে সে কেমনে ঘুমায়, সে কেমনে চলাফেরা করে, সে কেমনে খানা পিনা করে, আমি আশ্চর্যান্বিত হয়ে যাচ্ছি। আল্লাহর নবী মাঝে মধ্যে ডেকে ডেকে বলতেন, ও জগৎবাসীরা রে,
আমার যে বয়স হয়েছে তাতে তো আমার চুল দাড়ি পাকার কথা না, আমার যে বয়স হয়েছে তাতে তো আমার চুল দাড়ি পাকার কথা না। এই দুই জায়গায় 5টা বিপদের কথা আলোচনা করলেন। এই কারণে আমি নবীজি চিন্তা করতে 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 বৃদ্ধ হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কারণে 5টা বিপদের জন্য চিন্তা করতে করতে বৃদ্ধ হয়ে গেল। শুধু তাই না, ডাক ডাক কয়, ওরে উম্মতের, আরে তোদের জন্য কি না করেছি রে। এই 5টা বিপদ কার সামনে আসতেছে আমি জানি না। যার বিপদে সে কেমনে ঘুমায়, সে কেমনে চলাফেরা করে। আল্লাহর নবী এই জন্য ডেকে ডেকে বলছেন, ও জগৎবাসীরা রে, আমার যে বয়স হয়েছে তাতে তো আমার চুলদাড়ি পাকার কথা না, আমার যে বয়স হয়েছে তাতে তো আমার চুলদাড়ি পাকার কথা না। এই 5টা বিপদের কারণে চিন্তা করতে করতে আমি বৃদ্ধ হইয়া গেলাম। বুঝিবে বুঝিবে মন রে বুঝিবে, যেদিন তোমার ঘাড়ে আজরাইল আসিবে। ও বন্ধু মুসলমান, এই নবীর খাটিয়া শেখ হওয়ার দরকার আছে না নাই? কথা কোন বাজান, নবীর খাটিয়া শেখ হওয়ার দরকার আছে না নাই? এই নবী আমাদের জন্য 63 বছর ইয়া হাবলি উম্মতি বলে কেঁদেছেন। এই জন্য এই আল্লাহর হাবিবকে ভালোবাসার দরকার আছে না নাই? কথা কোন বাজান, আছে না নাই? কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে ভালোবাসতে হবে বাবা গো? ভালোবাসতে হবে দেখান, তাকান একটু সাহাবীদের, আল্লাহ নবীর সাহাবীদের দিকে তাকান, হযরতে বেলালের দিকে তাকান, হযরতে আলীর দিকে তাকান, হযরতে আবু বকরের দিকে তাকান, এদের দিকে তাকান। এরা কিভাবে ভালোবেসেছে, আল্লাহর হাবিবকে কিভাবে ভালোবেসেছে। এভাবে আমরা ভালোবাসবো। এইভাবে হযরতে বেলালের দিকে তাকান। আল্লাহ রাসূলের সাথে প্রেমের ডুরি লাগাইছিল বিদায়, আল্লাহ রাসূলের সাথে এশক লাগাইছিল বিদায়, আল্লাহর হাবিব তার মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়। হযরতে বেলাল, তার আজান শুদ্ধ হয় না, তার তিলাওয়াত শুদ্ধ হয় না, এই জন্য তাও মসজিদে নববীতে চান্স দেয়, মুয়াজ্জিনের চান্স দেয়। কারণ ওইখানে তিলাওয়াত শুদ্ধ দেখে না, ওইখানে আজান শুদ্ধ দেখে না, ওইখানে দেখে নবীর প্রেম কার ভিতরে বেশি আছে, নবীর ইশক কার ভিতরে বেশি আছে, নবীর মোহাব্বত কার বেশি আছে। এই জন্য হযরতে বেলালকে মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়। বাবা গো, হযরতে বেলাল আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতো সংক্ষেপে বলে যাব। আমার বাবারা, হযরতে বেলাল মসজিদে নববীতে আজান দেয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শুদ্ধ হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক সাহাবী বলল, রে এ বেলাল, তুমি কেন আজান দাও? তোমার আজান তো হয় না, তুমি কেন আজান দাও? এভাবে আস্তে 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 হযরতে বেলালকে অপমান অপদস্থ করে মসজিদে নববী থেকে বের করে দেয়। এখন বাবা রে, নবীর প্রেমের কিরকম দাম, এই বাবা খেয়াল করে শোনো, পড়াই শেষ করে দিব, খেয়াল করে শোনো আমার বাবারা ও বন্ধুগণ। হযরতে বেলালকে এশারের নামাজের পর বিতাড়িত করলো, নতুন মুয়াজ্জিন নিয়োগ দিল। বাবা গো, নতুন মুয়াজ্জিন নিয়োগ দেওয়ার পর ফজরের আজান হয়ে গেল। বেলা 10টা বেজে যায়, সকালের সূর্য ওঠে না। বাজান একটু জোরে কোন সুবহানাল্লাহ। হযরতে বেলালের ভিতরে নবীর ইশক ছিল রে বাবা, নবীর মহব্বত ছিল, নবীর প্রেম ছিল। এই জন্য হযরতে বেলালের মনের ভিতরে কষ্ট দিছে গো, হযরতে বেলালের মনের ভিতরে কষ্ট দিছে। এই জন্য আমার আল্লাহ সইতে পারে নাই, আমার আল্লাহ ডাক কয়, সূর্য রে, ও সূর্য রে, আমার বন্ধুর মহব্বতের প্রেমের মানুষকে অপমান করছে। আমি আল্লাহ তুই সূর্য তোরে কইলাম, আমার বন্ধুর প্রেমের মানুষ হযরতে বেলাল যে পর্যন্ত আজান না দিবে ততক্ষণ পর্যন্ত তুই সূর্য উঠবি না। কোন সুবহানাল্লাহ। সূর্য ওঠে না, আল্লাহর রাসূলের দরবারে চলে গেছেন।
আল্লাহ রাসূলের দরবারে গিয়া সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী গো, বেলা যে 10টা বেজে গেছে, সকালের সূর্য যে ওঠে না। আমার নবী ডাক দেয়, কয় সাহাবীরা গো, ফজরের আযান কে দিয়েছে? কয় নতুন মুয়াজ্জিন নিয়োগ দিয়েছি, সে আযান দিয়েছে। কয় ঠিকই আছে রে, ঠিকই আছে। আমার বেলাল যে পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। বেলালকে নিয়ে আসলেন। বেলালকে নিয়ে আসার পর বেলাল ডাক দেয়, কয় বেলাল রে, ও বেলাল, তুমি কেন আযান দিতে পারো না? আল্লাহ নবী ডাক দেয়, কয় সর্বশেষ করতেছি। আল্লাহ নবী ডাক দেয়, কয় সাহাবীরা রে, আমার বেলাল কই? আমার বেলাল রে নিয়ে আয়। আমার বেলাল যে পর্যন্ত আযান না দিবে ততক্ষণ পর্যন্ত সূর্য উঠবে না। বেলাল রে নিয়ে আসলেন। বেলাল রে নিয়ে আসার পর বেলাল রে ডাক দেয়, কয় ও বেলাল গো, তুমি কেন শুদ্ধ করে আযান দিতে পারো না? তুমি কেন শুদ্ধ করে আযান দিতে পারো না? বেলাল কোনো কথা কয় না। বেলাল কোনো কথা কয় না। এক পর্যায়ে বেলাল ডাক দেয়, কয় নবী গো, আমার যে বড় ভুল হয়েছে। কয় কি ভুল করছস রে বেলাল? নবীরে ডাক দেয়, কয় নবী গো, আমি ভুল করেছি, আপনাকে অন্ধভক্তের মতো ভালোবাসি। আপনাকে না দেখিয়া আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি। আপনার কাছে কলেমা পড়ে মুসলমান হয়েছি, এই জন্য আবু উমাইয়া আমারে দইরা দইরা মারে। নবী গো, শুধু দইরা দইরা মারে না, একটা রড গরম করিয়া আমি বেলালের জিহিবার মধ্যে দেয় ঠেকাইয়া। নবী গো, এত কষ্ট হয় গো, এত কষ্ট হয়, তাও আপনার প্রেম আমি ছাড়ি নাই। নবী ডাক্তার কয়, এই জন্যই তো সূর্য ওঠে না। যাও রে বেলাল, যাও, তুমি যেভাবে পারো সেভাবে আযান দাও, যেভাবে পারো সেভাবে আযান দাও। আমি নবীজি আর কিছু বলবো না। কোন সুবহানাল্লাহ। হযরত বেলাল আযান দেয়, সাথে 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 আমার আল্লাহ ডাক কয়, সূর্য রে, তুমি যেখানের জায়গার সূর্য সেইখানে চলে যাও। কোন সুবহানাল্লাহ।